না দেখুন, আজকে দিল্লিতে প্রায় 27 বছর পর একটা সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এবং মানুষ মোদীজির প্রতি, সারা ভারতবর্ষের মানুষ আস্থা রেখেছেন এবং মোদীজি যেটা বলেন সেটা করে দেখান। তো এই মোদীজির উপর আস্থা রেখেই দিল্লির মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গড়তে চলছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত কার্যকর্তা, দিল্লির যারা কার্যকর্তা, আপনাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আম জনতা যারা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটতে যাচ্ছে, এটা আমাদের কাছে একটা মানে আনন্দের বিষয়। এবং এই জয় মোদিজির জয়, এই জয় দিল্লিবাসীর জয়, এই জয় মানুষের জয়। সার্বিক ফলাফল নিশ্চয়ই জেনে গেছেন, ঠিক এই ফলাফলে কি কোনোভাবে এবারের যে সদ্য কেন্দ্রীয় বাজেট তার পেশের একটা প্রভাব পড়েছে বলে মনে করেন? নিশ্চয়ই। দেখুন, আজকে এই বাজেটে মানুষের আম জনতা যারা রয়েছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, ওনার যে স্লোগান, ওনার যে মন্ত্র, যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বাজেটেও তা পরিলক্ষিত করি। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই বাজেট পেশ হয়েছে, সেখানে সমস্ত সমাজের সমস্ত বর্গ, যেখানে যেখানে গরিব, শ্রমিক, মেহনতি মানুষ, সরকারি কর্মচারী, যুবক, মহিলা, প্রত্যেকের জন্য কিছু না কিছু যোজনার মাধ্যমে তাদেরকে ডেভেলপমেন্ট করার প্রতিশ্রুতি সেখানে লিপিবদ্ধ আছে এবং বাজেটে সেটা উঠে এসেছে। এবং দিল্লির মানুষ আস্থা রেখেছেন যে না, মোদিজি আমাদের বিকল্প হতে পারে। কারণ কেজরিওয়ালের সরকার, যেটা আম আদমি পার্টি, যেটা আপদা এই দিল্লির জন্য, সেখানে মানুষের মৌলিক চাহিদাগুলি তো পূরণ হয়নি, বরঞ্চ মানুষকে হয়রানি কিভাবে করতে হয় তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। আজকে শরাব ঘোটালা থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা সেখানে করতে পারেনি, সেখানেও ঘোটালা। আজকে যমুনা সাফের কথা বলা হয়েছে, সেখানে কিছু হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে কেজরিওয়াল इंटरव्यू দিচ্ছিল, তা বলছিল 5 साल और दे दीजिए मैं যমুনা সাফ करके दिखाऊंगा। এর মানে এই যে বিভিন্ন খাতে দুর্নীতি, আজকে তার দুর্নীতির জবাব সাধারণ মানুষ দিয়েছে। তাদের আম আদমি পার্টির কিছু নেতা জেল খেটে এসেছেন এবং আরো নেতা অপেক্ষা করছেন, তাদের মিনিস্টার থেকে শুরু করে আরো অনেকে জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আজকে এই জিত মানুষের জিত হয়েছে, দিল্লিবাসীর জয় হয়েছে।